নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে হিং দিয়ে ছাতুর কচুরি কী করে মিষ্টির দোকানের থেকেও দারুণ বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের যদি বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসে বা তোমাদের যদি কচুরি খেতে ইচ্ছা করে আর যদি মনে হয় যে খুব কম সময়ে চটজলদি কী করে দারুণ স্বাদের কচুরি বানাবো, তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ফলো করো। আর প্রতি কটা টিপস আর ট্রিক্স ফলো করলে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম দারুণ স্বাদের। আর প্রতি কটা কচুরি কিন্তু এরকম টোপা টোপা হয়ে ফুলবে আর খেতে একদম অসম্ভব সুন্দর হয়। চলো তাহলে দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি দেখেই বুঝতে পারছো যে আমি আটাও নিয়েছি আর ময়দাও নিয়েছি। 1 বাটি আটা আর 1 বাটি ময়দা সমপরিমাণে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিয়ে দেবো আমি 1/2 চামচ মতন নুন আর দিয়ে দেবো 1 চামচের থেকে একটুখানি কম কালো জিরে। আর আমি দিয়ে দেবো ময়াম, মানে সাদা তেল। এই ময়ামটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট এই কচুরির জন্য। তো এইভাবে আগে ভালো করে এই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব হাতের সাহায্যে। মুঠো করলে যদি একটা দলা বেঁধে যায় তবে বুঝবে যে ময়ামটা কিন্তু কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে ময়াম দেওয়ার নিয়ম। এরপর অল্প অল্প করে জল দিয়ে এইটাকে পুরো মেখে নিতে হবে আটা ময়দাটাকে। আর আগে না সবসময় এটা মেখে নেবে, তারপরে পুর তৈরি করবে, তাতে এটা কিছুক্ষণ রেস্টে থাকলে কিন্তু এটা ভীষণ নরম আর মানে ভালো খেতে হয় প্রত্যেকটা ফোলে। তো এবার আমি পুরটা দেখো তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিলাম আমি রিফাইন তেল, তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা গরম করে এখন কড়াইয়ের মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব হিং। আমি 1/2 চামচ পরিমাণ হিং দেব। হিংটা দিয়ে কয়েক সেকেন্ড মতো তেলে রেখে দিয়ে আমি দেব একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আর আদাটা একটু থেতো করে নিয়েছিলাম অল্প একটু, 1/2 ইঞ্চি মতন। তো এই মিশ্রণটা আমি এখন তেলে দিয়ে দেব, আদা আর কাঁচা লঙ্কাটা। এবার এটা দিয়েও কিন্তু 1 মিনিট মতন জাস্ট নাড়বো। এবার আমি দিয়ে দেবো একটু নুন, মানে পুরটার আন্দাজে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটু চিনি। এরপর দেখো এই কাপটার 1 কাপ পরিমাণ আমি ছাতু দিয়েছি। তো ছাতুটা দিয়ে এভাবে আমি নাড়বো। বেশিক্ষণ নাড়তে হয় না, তার কারণ ছাতুটা তো অলরেডি ভাজাই আছে, তাই জন্য বেশিক্ষণ নাড়তে হয় না। কয়েক সেকেন্ড মতন আমি এটা নেড়ে নেব। নেড়ে নিয়ে একটুখানি জলের ছিটে দিয়ে দিতে হবে, শুধু একটুখানি বাইন্ডিংয়ের জন্য অল্প একটু জলের ছিটে দিতে হবে। বেশি জলের ছিটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটুখানি জলের ছিটে দিয়ে এটা জাস্ট বাইন্ডিংটার জন্য। ব্যাস দেখো, মানে কয়েক সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে গেল কিন্তু এই ছাতুর পুরটা। এবার আমি এটাকে ঢেলে ঠান্ডা হতে দেব। তো এখন আমি আর একটুখানি এটাকে মেখে নিচ্ছি, এই আটা ময়দাটাকে। তো এবার আমি এটা লেচি কাটছি কচুরির জন্য। তোমরা যেরকম পরিমাণ রাখতে চাও, তবে এইরকম মানে লুচির থেকে একটুখানি বড় এরকম সাইজের লেচি রাখলেই সেটা ভালো সাইজটা। তো মাঝখানে আমি একটুখানি ট্যাপ করে এভাবে এটা একটা বাটির মতন করে নিচ্ছি পুরটাকে ভরবো বলে। তো দেখো বাটির মতন করে নিয়েছি। এবার আমি একটু পুর এর মধ্যে ভরে দেবো। পুরটা দেখো ভালো করে ভরা হয়ে গেছে। এইভাবে মুখটাকে আটকে নিয়ে এটাকে আবার একটুখানি গোল পাকিয়ে নিতে হবে। এবার এটাকে দেখো বেলে নিয়েছি। এবার এখানে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে, মানে তেলটা খুব ভালো গরম হওয়ার পরেই কিন্তু মিডিয়াম হিটে রেখে, একই রকম হিটে রেখে কিন্তু
কচুরিগুলোকে ছাড়বে। প্রত্যেকটা কচুরি একদিকটা একটু ফুলে গেলে তারপর আরেক দিকটা উল্টে নেবে। এই টিপসগুলো ফলো করলেই কিন্তু প্রত্যেকটা কচুরি খুব ভালোভাবে ফুলবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়, আর খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায় এই কচুরিটা। তোমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারবে এই হিঙের কচুরি। এটা তোমরা আলুর দম দিয়ে সার্ভ করতে পারবে, আলুর দম দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে। এই ধরনের দারুণ দারুণ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো সবার মধ্যে, যাতে এই দারুণ ভিডিওটা সবাই দেখতে পারে, যাতে এরকমভাবে বানাতে পারে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে।